মানুষ কোরআন পড়ে না, খতম করে। এইদিকে হয় এগুলা? হ্যাঁ, আমার বাপ মরে গেছে আমি পড়বো না, আমি কেমনে পড়ি? এখন আমার বাপ মরে গেছে না, আমি কেমনে পড়বো? মসজিদ থেকে পোলাপাইন নিয়ে এসে একজন এক পারা পড়বে, মানে ও এক পারা, এ এক পারা, এ এক পারা, এটা নাকি 30 পারা হয়ে গেছে। তাই বললাম কেমন কথা? তাহলে ও এক পারা, এ এক পারা, এ এক পারা, এ এক পারা পড়লে সব 30 পারা একজনের হয়ে গেছে, নাকি এক একজনের এক এক পারা হয়েছে? আর তাও আমার বাপ মরে গেছে, ও পড়লে সব আমার বাপে পাইবে। ওই 300 টাকা যেটা দিছি ওটার হাদিয়ার টাকাই পাবে। তো এত কষ্ট দিয়ে দেওয়ার দরকার, তার টাকাটা দিলেই তো হয়। আমি 300 টাকা নিয়ে সত্তা নেই, বুঝাতে পারি নাই। ওরে ওরে এত কষ্ট দিয়ে 300 টাকা দিল, এটা সদকা হিসেবে হয়তো আমার বাপে পাইতে পারে। কিন্তু ওর এই আবার এই যে একটা আমল নতুন করে তৈরি করলো মুক্তির পথ, আল্লাহ নবী কি এরকম পদ্ধতি দিয়ে গেছে বলে মনে হয় আপনার? এই কোরআনুল কারীমটা দেন তো, এটা দেন। এই কোরআনুল কারীম, এখানে মুক্তির পথ বলা আছে। হাদিস গ্রন্থে মানুষ মরে গেলে কিভাবে মুক্তি পাবে, পৃথিবী থেকে কে কে তাকে উপকার করতে পারবে, সব বলা আছে। এই সিস্টেমটা বলা নাই। এইরকম হচ্ছে এই সিস্টেমটা। শোনেন,